হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সাডেন প্ল্যান। নতুন একটি ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমরা এখন মায়াপুর ইস্কনে আছি। আগে যখন আমরা মায়াপুর এসেছিলাম, আপনাদের সঙ্গে মায়াপুরের অনেকগুলি ভিডিও শেয়ার করেছিলাম। সেই ভিডিওতে আপনারা অনেকেই একটি প্রশ্ন করেছেন যে মায়াপুর ইস্কনের মন্দির চত্বরে যে ভবন রয়েছে সেই ভবনের রুম কিভাবে বুকিং করব। তাই আপনাদের এই প্রশ্নের উত্তর দিতেই আজকের এই ভিডিওটা। এই ভিডিওতে আপনাদের অনলাইনে কিভাবে রুম বুকিং হয় এবং সেই বুকিংয়ে কি নিয়মাবলী রয়েছে, সিস্টেম আছে, সেটি সম্পূর্ণ বিস্তারিতভাবে দেখানো হবে। আর তার সাথে অফলাইনে কোন কোন ভবনে রুম বুকিং হয়, সেই ভবনের ফোন নাম্বার, সেই সংক্রান্ত অর্থাৎ অফলাইনের পুরো ডিটেলস ভিডিওতে জানানো হবে। অনলাইনে কিভাবে রুম বুকিং করবেন সেটি সৌরভ আপনাদের জানিয়ে দিচ্ছে। এবার আপনাদের কাছে আসি, অনলাইনে ইস্কন মায়াপুরে কিভাবে রুম বুকিং করা যায় সেই সিস্টেমটার সম্বন্ধে বিস্তারিত। ফার্স্টে আপনাদেরকে গুগলে যেতে হবে। গুগলে গিয়ে আপনাদেরকে সার্চ করতে হবে ইস্কন মায়াপুর। ইস্কন মায়াপুরে যখন ওর একটা পেজ ওপেন হবে তখন দেখবেন ইস্কন মায়াপুরের অফিসিয়াল যে ওয়েবসাইটটা, সেইটার ফার্স্টেই যেটা রয়েছে সেটা আপনাদেরকে ওপেন করতে হবে। নিচের দিকে গেলে আপনারা দেখতে পাবেন যে এখানে গদা ভবন, কোচ ভবন, ঈশদায়ন ভবন, এই তিনটে ভবন দেখাচ্ছে। এবার এর মধ্যে আপনাকে গদা ভবনের নিচে ভিউ মোড রয়েছে, ওটা টাচ করলে আপনাদের গদা ভবনের মধ্যে আপনারা ঢুকে যাবেন, সেখানে আপনাদের রুম বুকিং করতে। এবার যে পেন্সিলের দাগটা রয়েছে, এখানে এসে আপনাদের কটা রুম লাগবে, তাতে কজন থাকতে পারবেন, বাচ্চা কজন রয়েছেন, সমস্ত ইনফরমেশন এখানে দিতে হবে। এবার আসি ডেটে, চেক ইন টাইম, চেক আউট টাইম আপনারা কীরকম করতে চাইছেন। আমরা 27 তারিখে চেক ইন করেছি, 28 তারিখে চেক আউট করেছি, যার কারণে আমরা এটা সিলেক্ট করলাম। তারপরে আপডেট অপশানটিতে টাচ করতে হবে। আপডেট অপশানটি যখন টাচ করবেন দেখবেন এখানে আপনাদের নানান রকম ডেটের রুমগুলো চলে এসছে। আমরা নিয়েছিলাম 720 টাকার যে রুমটি, সেই রুমটি 720 টাকার রুমের নিচে দেখুন অ্যাড লেখা রয়েছে। অ্যাডে টাচ করলে তখন ওদের পেমেন্ট অপশানটা চলে আসবে। পেমেন্ট অপশানে এবার আপনাকে দিতে হবে আপনার যে ফুল নামটা, ফার্স্ট নেম, লাস্ট নেম। আমার এখানে সৌরভ দিয়েছি ফার্স্ট নেম। সেকেন্ড নেম কোলে, সৌরভ কোলেটা দিলাম। নেক্সট ফোন নাম্বার দিতে হবে একটা, যেটা আপনার কাছে থাকবে ফোন নাম্বারটা। এবার আপনাকে একটা ইমেল আইডি দিতে হবে, যার মাধ্যমে আপনি ওদের রিসিভ ভাউচারটা পেতে পারেন। এটা হলো পেমেন্ট নাও করলে আপনাদের ডাইরেক্ট ওরা অনলাইন পেমেন্টের সাইটে ঢুকে যাবে। এখানে দেখবেন নানান রকম অপশান রয়েছে, নেট ব্যাঙ্কিং রয়েছে, ক্রেডিট কার্ড রয়েছে, ইউপিআই রয়েছে, ওয়ালেট রয়েছে, গুগল পে রয়েছে, হোয়াটসঅ্যাপ রয়েছে, পেটিএম রয়েছে। আমরা ইউপিআই থেকে পেমেন্ট করেছিলাম, সেক্ষেত্রে গুগল পে আর ফোনপে দুটোর মাধ্যমে টাচ করতে, এখানে গুগল পেতে আমরা পেমেন্ট করেছিলাম। গুগল পেতে টাচ করার সঙ্গে সঙ্গে এখানে গুগল পে যে ইউপিআই আইডিটা রয়েছে সেই আইডিটা আপনাকে এখানে দিতে হবে। আমি এখানে গুগল পে আইডিটা দিয়ে দিলাম, ভেরিফিকেশান করলাম। ভেরিফিকেশান এখানে ভেরিফাইড হয়ে গেল। এখানে দেখুন ওই নিচেটা এখানে ভেরিফাইড বলে দেখাচ্ছে। তারপরে প্রসিড করে দিলে আপনার পেমেন্ট অপশানটা ডান হয়ে গেল। এবার দেখুন এখানে 5 মিনিটের মধ্যে আপনার উপর থেকে উপরে গুগল পেতে একটা নোটিফিকেশান আসবে। সেই নোটিফিকেশানে আপনি ক্লিক করলেন, ডাইরেক্ট আপনার গুগল পে পেমেন্ট অপশানে চলে গিয়ে আপনারা প্রসিডিওর অনুযায়ী, গুগল পে পেমেন্ট প্রসিডিওর অনুযায়ী পেমেন্ট করে দিলেই আপনার রুমটি বুক হয়ে যাবে। এবার এই রুম বুকিংয়ের যে আপনার যে রিসিপ্ট কপি, সেইটা আপনার মেলের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে যাবে। এবার এই পেমেন্টটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে ওনারা মেলের মাধ্যমে, আপনি যে মেল নাম্বারটা এতে দিয়েছেন তাতে ওনাদের বুকিং স্লিপ যেটা, সেইটা আপনাদের কাছে পাঠিয়ে দেবে। আপনারা যখন রুমে আসবেন, মানে আপনাদের চেক ইন টাইম যখন আছে, সেই সময় এই কপিটি একটি ফোনেতেও আপনারা রাখতে পারেন, অথবা এক কপি প্রিন্ট আউটও আপনারা নিয়ে আসতে পারেন, ওনারা দেখতে চাইবেন। অবশ্যই নিজেদের আইডি কার্ড ক্যারি করবেন। হাজব্যান্ড ওয়াইফ হলে তাদের হাজব্যান্ড ওয়াইফের পরিচয়পত্র ওনারা দেখবেন। কোনো সিঙ্গেল পার্সন এখানে অ্যালাউড নয়, সেটা অফলাইনই বলুন অনলাইনই বলুন, কোনো ক্ষেত্রেই এটা হবে না। আর যদি বন্ধু বান্ধবরা ফ্রেন্ড সার্কেল আসেন, প্রত্যেক জনের আইডি কার্ড কিন্তু লাগবে, না হলে রুম পাবেন না।
এবার আসি এই অনলাইন বুকিংটা আপনারা কোন সময় করবেন। এনাদের অনলাইন বুকিংটা শুরু হয় 60 দিন আগে। এবার 60 দিন আগে ধরুন আপনার চয়েস মতো আপনারা যদি ডেট পেয়ে গেলেন তো ঠিক আছে। এনাদের বুকিং প্রসেসটা শুরু হয় 60 দিন আগে, মানে আপনাকে যদি অনলাইনে বুক করতে হয় আপনাকে 60 দিন আগেই বুক করতে হবে। অফলাইনে বুকিংয়ের প্রথম ভবন গদা ভবন। গদা ভবনে ফোন করে আপনারা গদা ভবন, ঈশ্বরদান ভবন আর কোচ ভবনে রুম পেতে পারেন। আর আপনারা যদি স্পটে এসে বুকিং করেন তাহলে এই 3টে ভবনে পেতে পারেন। আর বাই এনি চান্স যদি না পান তাহলে চক্র ভবনেও আপনারা রুম পেতে পারেন। আর এই গদা ভবনের ফোন নাম্বারটি আমি স্ক্রিনে মেনশন করে দিলাম, আপনারা যোগাযোগ করে নেবেন। গদা ভবনের রুমের ভাড়া 650 থেকে 5,500 টাকার মধ্যে। আর আপনাদের এই গদা ভবনে আসার জন্য 4 নম্বর গেটটি বেশি সুবিধাজনক হবে। এবার আসি গীতা ভবন। গীতা ভবনের ফোন নাম্বারটি আমি স্ক্রিনে মেনশন করে দিলাম। এই ফোন নাম্বারে ফোন করে আপনারা গীতা ভবনে রুম পেতে পারেন। আর এই গীতা ভবনে আসার জন্য 4 নম্বর গেটটি বেশি সুবিধাজনক হবে। গীতা ভবনের রুমের ভাড়া 550 টাকা থেকে 2500 টাকার মধ্যে। এবার আসি শ্রুতি ভবন। এই ভবনটিতে যদি আপনারা ঘর নিতে চান তাহলে আমি স্ক্রিনে নাম্বারটি মেনশন করে দিলাম। এই ফোন নাম্বারে ফোন করে আপনারা কথা বলে নেবেন। এই শ্রুতি ভবনটি গোশালা যাওয়ার পথে পড়ে। এই শ্রুতি ভবনে স্টুডেন্টদের জন্য বিশেষ ছাড় রয়েছে। 4 নম্বর গেটের মুখেই আছে নামহট্ট ভবন। এই ভবনে যদি আপনারা রুম নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আপনারা নামহট্ট ভবনে রুম পেতে পারেন। নামহট্ট ভবনের রুমের ভাড়া 400 থেকে 2000 টাকার মধ্যে। এবার আসি কুটির বুকিংয়ের ক্ষেত্রে। আপনারা যদি কুটিরে থাকতে চান তাহলে নিত্যানন্দ কুটিরে যোগাযোগ করতে হবে। নিত্যানন্দ কুটিরে ফোন করলে আপনারা এই নিত্যানন্দ কুটির তার সাথে গৌরাঙ্গ কুটিরে থাকবার ব্যবস্থা পেতে পারেন। আর স্ক্রিনে আমি নিত্যানন্দ কুটিরের ফোন নাম্বারটি মেনশন করে দিলাম, এখানে ফোন করে নিলেই আপনারা এখানে রুম পেতে পারেন। আর এই দুটি কুটিরেই ইনস্ট্যান্ট বুকিংও হয়, তাই আপনারা এখানে এসেও বুকিং করতে পারবেন। এই গৌরাঙ্গ কুটির আর নিত্যানন্দ কুটিরের ভাড়া 100 থেকে 300 টাকার মধ্যে। এছাড়াও রয়েছে চৈতন্য ভবন। ফোন নাম্বারটি আমি স্ক্রিনে মেনশন করে দিলাম। এই নাম্বারে ফোন করে আপনারা চৈতন্য ভবনের রুম বুক করতে পারবেন। আর এই চৈতন্য ভবনটি ঠিক গদা ভবনের পরেই আছে। এটা হলো টোটাল মায়াপুর ইস্কন মন্দিরের ভিতরের ভবনের আর কুটিরের অফলাইন রুম বুকিং সিস্টেম। মায়াপুর পর্বের অনেকগুলি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। লোকাল আর এক্সপ্রেস ট্রেনের মাধ্যমে কিভাবে মায়াপুর যাবেন সেই নিয়ে বিস্তারিত একটি ভিডিও আমাদের সাডেন প্ল্যান চ্যানেলেই রয়েছে। তার সাথে গদা ভবনের রুম বুকিং আর গদা ভবনের মহাপ্রসাদ, গীতা ভবনের রুম আর গীতা ভবনের মহাপ্রসাদ, ঈশ্বরদান ভবন, মায়াপুর পর্বের অনেকগুলি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারা যদি না দেখে থাকেন অবশ্যই আমাদের সাডেন প্ল্যান চ্যানেলে গিয়ে একবার চেক করে নেবেন। আশা করি অনলাইন আর অফলাইন রুম বুকিং সিস্টেমের ভিডিওটিও আপনাদের খুবই ভালো লাগবে। তাহলে আপনাদের কাছে মায়াপুর ইস্কনের অনলাইন অফলাইন দুটো প্রসেসে রুম বুকিংয়ের, ইস্কন ক্যাম্পাসের মধ্যে দুটো প্রসেসেই রুম বুকিংয়ের সিস্টেমটা তুলে ধরা হলো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন। আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমরা আপনাদের কমেন্টের উত্তর দেব।